হ্যালো বন্ধুরা, শম্পা অ্যাসিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা পনিরের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। ওটা খেতে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। এটা নিরামিষ পনিরের রেসিপি করছি, দেখে নাও। এর জন্য আমরা কি কি নিয়েছি। প্রথম আমরা পনির নিয়ে নিলাম, তারপর একটু কাজু বাদাম নিয়ে নিলাম, চিনি নিলাম, তারপর নুন নিয়ে নিলাম, আর সঙ্গে করে একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই প্রথম কি করছি, প্রথম পনিরটাকে আমরা সাইজ করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। দেখো সবাই, এই যে আমরা ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমরা কাজুটাকে পেস্ট করে নেব। কাজু বাদামটা আমরা পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে নিলাম। হ্যাঁ, কড়াতে এবার তেল নিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু হালকা কমিয়ে দিলাম। তেলটা ভালো করে আমরা গরম হতে দেব। কড়াটাকে একটু নাড়িয়ে নিলাম। পনিরগুলোকে সবাই আগে আমরা একটু ভেজে নেব, হালকা একটু নেড়ে চেড়ে নেব। পনিরগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর পনিরগুলোকে আমরা তুলে নেব। পনিরগুলো প্রায় লাল লাল হয়ে এসছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। এক এক করে সবকটা পনির তুলে নিচ্ছি। এবার কড়াতে আমরা এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা তেলে একটু নেড়ে নিলাম। তারপর এবার তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নিলাম, নিয়ে এবার কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওটা এবার ঢেলে দিলাম। ওটাকে ভালো করে নেড়ে নেব যাতে ভালো করে ভাজা হয় ওটা। এবার একটু নুন দিয়ে দেব। এবার দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে নেব যাতে করে ভালোভাবে এটা হয়। এবার যে পনির যতটা বেঁচে ছিল, কাজু বাদাম পেস্ট বাকিটা ছেড়ে দিলাম। কাজু বাদাম পেস্টটা আমরা পুরোটা কিন্তু একসাথে দেইনি, খেয়াল করেছো সবাই? প্রথম আধাটা দিয়েছি,
এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর বাকিটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢেকে দেবো যাতে করে ভালোভাবে ভাজা হয়। ঢাকাটা খুলে দেখি আমাদের কতটা কি ভাজা হলো। হ্যাঁ, প্রায় হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভেতরে জল দিয়ে দেব। খুব বেশি পাতলা কিন্তু আমরা করব না, ঠিক আছে? অতটা পরিমাণই জল দেব যাতে করে একটু ঘন ঘন হয়। ভালো করে নাড়িয়ে নিলাম। আর একটু জল দিয়ে দিই। এবার এটাকে একটু ফুটতে দেব। গ্যাসের আঁচটা একটু হালকা করে বাড়িয়ে দিলাম। এবার পলু ছেড়ে দেবো এর ভেতরে। দেখো সবাই কি সুন্দর করে ফুটছে। ভালোভাবে প্রায় ফুটে গেছে। এবার পনিরগুলো ছেড়ে দিচ্ছি। এক এক করে সব কটা পনির দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। নেড়ে নিলাম। এবার এতে করে একটুখানি চিনি দিয়ে দেবো যাতে করে টেস্টটা একটু ভালো হবে। এবার আবার একটু নেড়ে নেবো। দেখো কি ভালো করে ফুটছে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো সবাই, এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা তুলে নিলাম। এবার ঢেলে নিলাম। বাস হয়ে গেল।